কুমিল্লায় লকডাউন কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। সকাল থেকে শহরের প্রধান সড়কে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরপর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজারে গিয়ে পৌঁছায়। এ সময় বিএনপি জামাতের নেতাকর্মীরা মিছিলের অগ্রযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আওয়ামী লীগের কর্মীরা তখন পাল্টা ধাওয়া দেয় বিএনপি জামাতের দিকে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিএনপি জামাতের নেতা কর্মীরা দিক বিদিক ছুটে পালিয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি জামাতের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, তবে আওয়ামী লীগের পক্ষে কেউ গুরুতর আহত হননি। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতারা বলেন, দেশের জনগণ আর কোনো বিশৃঙ্খলা চায় না, তারা এখন উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে। তাই 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। জনগণের প্রত্যাশা এই লড়াই শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। আওয়ামী লীগের এই দীপ্ত পদক্ষেপ দেশের কোটি মানুষের মনে নতুন আশার আলো জাগাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগানে মুখরিত কুমিল্লার রাজপথ যেন আজ বলে উঠেছে, আওয়ামী লীগ ফিরছে নতুন শক্তি নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে।